নমস্কার বন্ধুরা, গ্রিনফ্লাই গার্ডেন্স ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, ছাদ বাগান অথবা মাঠ বাগান যে কোনো বাগানেই সবচেয়ে বেশি যার প্রয়োজন তা হলো জৈব সার। রাসায়নিক সার যেমন ডিএপি, ইউরিয়া, ফসফেট ইত্যাদি সার ছাড়াও বাগান করা যায়। এমনকি নানা রকম কীটনাশক, ছত্রাকনাশক ইত্যাদি সবকিছু ছাড়াও বাগান তৈরি করা সম্ভব। তবে বাগান করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাকে বাদ দিয়ে বাগান পরিচর্যার কথা ভাবাও যায় না, তা হলো জৈব সার। এই জৈব সারের মধ্যে গোবর সার, ভার্মি কম্পোস্ট, সবজির খোসার সার, পোলট্রির লিটার ইত্যাদি নানা রকম সার থাকলেও এই সমস্ত সারগুলোর থেকে সবচেয়ে উন্নত ও শক্তিশালী জৈব সার হলো পাতা পচা সার। পাতা পচা সার, এই সারটি তৈরি করা খুব সহজ, এর উপাদান খুব সস্তা। তবে এই সারটিকে তৈরি করতে মোটামুটি ৮ থেকে ৯ মাস লেগে যায়। তবে আমি এই সারটিকে একটি অভিনব জৈব পদ্ধতিতে তৈরি করেছি, যার কারণে মাত্র ৪ মাসেই, অর্থাৎ প্রায় অর্ধেক সময়ই সারটিকে তৈরি করে ফেলেছি। আর এই সারটি তৈরি করতে কেবলমাত্র পাতা, অর্থাৎ গাছের ঝরে যাওয়া শুকনো পাতাকেই জড়ো করতে হবে। আর একটি পদ্ধতিতে, যা আমি করেছি, এই ভিডিওতে শেয়ারও করেছি, এই পদ্ধতি অবলম্বন করে ৪ মাস একটি স্থানে রেখে দেন। দেখবেন কি ভালো উন্নত মানের সবচেয়ে শক্তিশালী ও দামি জৈব সার পেয়ে যাবেন। এই সারে এনপিকে থেকে শুরু করে প্রায় ২০ রকমের জৈব উৎসেচক আছে, যা গাছ বা উদ্ভিদের পক্ষে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি প্রথমে বেশ পরিমাণে শুকনো পাতা জড়ো করে নিয়েছি। এরপর সেই পাতাগুলোকে একটি ঝুড়িতে ভরে নিয়েছি। এখানে মনে রাখবেন, এই পাতাগুলোতে এই ফাঁকা ফাঁকা বোনা ঝুড়িতে অথবা কোনো বস্তাতেই বানাতে হবে, যেখানে জল বের হওয়ার পথ থাকবে এবং আলো ও বাতাস প্রবেশ করার মতো পথ থাকবে। পাতাগুলোকে খুব ভালো করে চেপে চেপে ভরে নেবার পর এখন প্রথমে এখানে ব্যবহার করতে হবে গুড় জল। গুড় জল পাতাগুলোকে দ্রুত ডিকম্পোস্টিং করতে সাহায্য করবে এবং এই গুড়ে থাকে পটাশিয়াম ও আয়রন, যা সারের পুষ্টিগুণ বৃদ্ধি করবে। ভালোভাবে সমগ্র পাতাগুলোতে গুড় জল মিশিয়ে নেবার পর এরপর এখানে আমি কলা গাছ কেটে দেব। এটি দেওয়ার কারণে এখানে দুটি কার্য হবে। প্রথমত, কলা গাছ দ্রুত পচবে, এর ফলে এখানে উপকারী ছত্রাক তৈরি হবে, যার ফলে পাতা পচা সারে অতিরিক্ত নিউট্রিশন ভ্যালু যোগ হবে। এবং দ্বিতীয়ত, কলা গাছটি দ্রুত পচার কারণে এখানে জল ছাড়তে থাকবে, যার ফলে পাতাগুলোতে দ্রুত পচাতে সাহায্য করবে ও আর্দ্রতাকে মেনটেন্স রাখবে। তাই কলা গাছ ও তার পাতাকে এই সার তৈরিতে ব্যবহার করতেই হবে। তবেই সারটি অধিক পুষ্টিগুণের সাথে সাথে দ্রুত ডিকম্পোস্ট হবে। কলা গাছ টুকরো টুকরো করে নেবার পর একটি কাজ অবশ্যই করতে হবে, তা হলো সমগ্র পাতা ও কলা গাছের টুকরো সবকিছু ভালোভাবে ওলটপালট করে একবার মিশ্রণ করে নিতে হবে। এরপর শেষ যেটি আবশ্যক একটি কাজ, তা হলো এখানে, অর্থাৎ এই পাতা পচা সার তৈরি করতে খুবই প্রয়োজনীয় যে কাজটি, সেটি হলো মাটি প্রয়োগ। এখানে মোটামুটি বড় বালতির ৩ ভাগের ১ ভাগ মাটি ব্যবহার করতে হবে। মাটি প্রয়োগ ছাড়া সারটি সম্পূর্ণরূপে তৈরি হবে না। মাটিতে আছে উপকারী অণুজীব, যা পাতা পচা সার তৈরিতে খুবই প্রয়োজন। মাটি প্রয়োগ করে অবশ্যই ভালোভাবে সমগ্র পাতায় আরেকবার মিশিয়ে নিতে হবে। দেখুন, এভাবে মিশিয়ে নেবার পর এখন এখানে জল প্রয়োগ করতে হবে। জল প্রয়োগ করে এটিকে একটি বস্তা দিয়ে ঢেকে হালকা ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে। বন্ধুরা, এভাবে এক স্থানে এটিকে রেখে দিতে হবে এবং সপ্তাহে একবার ছোট বালতির ১ বালতি জল ছিটিয়ে একটু ওলটপালট করে দিতে হবে।
এভাবে একটানা 4 মাস করলে সারটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে। দেখুন, আমার তৈরি সারটির 4 মাস পরের আপডেটটি দেখুন। দেখতে পাচ্ছেন সারটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে গিয়েছে। এই সারটি এতটাই উন্নত পুষ্টিগুণে ভরপুর যে কোনো উদ্ভিদের পক্ষে একটি খুবই ভালো মানের জৈব সার। সারটি তৈরিতে খরচহীন, তবে সামান্য ধৈর্যের ফলে এমন কালো সোনার মতো সার যদি বাড়িতেই অফুরন্ত তৈরি করা যায়, তাহলে আমরা কেন তা করব না? আমি তো বস্তা বস্তা কেবলমাত্র এই সারটি তৈরি করে রাখি ও বাগানের প্রতিটি গাছে তা প্রয়োগ করি। দেখুন, এই বেদানা গাছটিতে আমি সারটি প্রয়োগ করছি। আপনারাও আমার দেখানো এই পদ্ধতিতে খুব দ্রুত উন্নত মানের পাতা পচা সার তৈরি করে ব্যবহার করুন। তবে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আশা করি প্রত্যেকটি বাগানপ্রেমী মানুষের কাছে খুবই উপকৃত হয়েছে। আর আমার এই ছোট্ট প্রয়াস ও উপস্থাপনা আপনাদের ভালো লাগলে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।